আজকে আমি একাই রান্না করব, তাই আগে থেকে আলু মটর সিদ্ধ করে রেখে দিয়েছি কুকারে। এদিকে মশলা পেস্ট করে রেখে দিয়েছি, কিছু পরিমাণে ধনেপাতাও নিয়ে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজ কুচিও করা আছে। ধনেপাতাটা নিয়েছি কারণ আমার খেতে খুবই পছন্দ, খুব প্রিয়, সব তরকারিতে দিতে পছন্দ করি ধনেপাতা। এদিকে আমার তেল গরমও হয়ে গেছে, তার মধ্যে পাঁচফোড়ন দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুটাকে ভালো করে নেড়ে নেব, ভেজে নেব হালকা মতো। তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব সেদ্ধ করা মটর। তারপর আমি মটর আর আলু একসাথে ভালো করে ভেজে নেব। আর মটর আমি কিছু পরিমাণে আলাদা করে তুলে রাখবো। আমার বর বলল যে আজকে মটর আলু সেদ্ধ মাখা খাবো। আমি ধনেপাতা কুচিয়ে নেব, পেঁয়াজ কুচিয়ে নেব, লঙ্কা কুচিয়ে নেব এবং একটু সস দেব, দিয়ে আমি মাখা খাবো। এদিকে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে লাল লাল করে হালকা। মশলা দিয়ে দিলাম, মশলাটা কমই দেবো কারণ আমার মা বলল যে মশলা কম দিয়ে রান্না করবি। মা মশলাটা কমই খায়, তার জন্য কম মশলা দিয়ে রান্না হবে। আর স্পেশালি মায়ের জন্য রান্নাটা হচ্ছে কারণ মা আজকে আমাদের বাড়িতে এসেছে, আমার শ্বশুর বাড়িতে এসেছে মা আজকে, তাই প্রথম আমার মা আমার হাতে ঘুগনি রান্না খাবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, তারপর যেটুকু প্রয়োজন সেই মতো আমি হলুদ মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা যত পরিমাণে কষা হবে রান্না ততই খেতে টেস্টি হবে। এবার সেই ভেজে রাখা, আলাদা করে তুলে রাখা আলু আর মটর সেদ্ধ যেটা আমি ভেজে নিয়েছিলাম, সেই ভাজাটা এবার আমি মশলার সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। সেটা ভাজা হয়ে গেল। তারপর আমি দিয়ে দিয়েছি জল। জলটা যখন ভালো করে ফুটে যায়, ভালো করে যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকু হয়ে যায়, তারপর আমি ওর মধ্যে মিক্স করে দিলাম গরম মশলা আর কিছু ধনেপাতা। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আর 2-1 সেকেন্ড মতো রেখে দেবো, দিয়ে আমি ঘুগনিটাকে নামিয়ে ফেলবো। দেখা যাক কেমন হয় খেতে। আমি জানি না মা কেমন বলবে খেতে। অবশ্য যাই রান্না করি, প্রথম রান্না করছি, মা বলবে যে ভালোই হয়েছে। মেয়ের রান্না কখনো কেউ বলতে পারে যে খারাপ হয়ে